রাজুদা রাজুদাকে আমার বাড়িতে মেয়েরা আছে এর মতন বলে কি রাজুদা পরোটা পকেটে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তো ভিডিও শুরুতেই বলে দিই এই ভিডিওটা অনেক পুরনো, আমি আজকে অনেকদিন পরে এই ভিডিওটা আপলোড করছি। তো আমি কলকাতা গিয়েছিলাম একটা কাজে, হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে আর বলে আমার কাজটা এখনো দেরি আছে। তো কলকাতায় থেকে আমি কি করব, তাই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ আমার রাজুদার কথা মনে পড়লো। তাই আমি ভাবলাম রাজুদার পরোটাটা এই সুযোগে খেয়ে আসি। তো ফাইনালি আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেছি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওয়েলকাম টু সাবওয়ে। আর তোমরা রাজুদাকে দেখছো একটা ইউটিউবার দিদিকে অলরেডি ইন্টারভিউ দিতে শুরু করে দিয়েছে। তাই আমিও কিছু না করে খাওয়ার মতো পাগলাচোদা হয়ে রাজুদার ইন্টারভিউ দেখছিলাম। রাজুদার একটা ইন্টারভিউ শেষ হলো কিনা এখানে ব্লগাররা চারিদিক থেকে এসে রাজুদাকে মৌমাছির মতো ঘিরে নিল। তখন আমার মনে হলো রাজুদা পরোটা কম বেচছে আর ব্লগারদেরকে ইন্টারভিউ একটু বেশি দিচ্ছে। এখন ফাইনালি রাজুদা ব্লগারদের হাত থেকে বেরিয়ে এসে তার নিজের পরোটা ব্যবসার দিকে ধ্যান দিয়েছে আর পরোটা বেচা শুরু করেছে। কিন্তু ব্লগারদের ক্যামেরাম্যানদের জন্য সুখবর, আজকে রাজুদা শুকনো পরোটা 4টে 20 টাকা রেখেছে দাম। कैमरा ऑन कैमरा আসলে 4টে 20 টাকা। इस बात पे क्योंकि 64 मुट्ठों की सलामी बनती है। রাজুদার ডায়লগ নয়, রাজুদার এখানে ভিড় দেখে বুঝতেই পারছি রাজুদার শুকনো পরোটার অনেক ডিমান্ড আছে। নইলে আমাদের ওখানে তরকারি থাকলেও আমরা পরোটা খাই না, কিন্তু আমরা এখন রাজুদার পরোটা খাবো। तू पौन मारागा 4টে 20 কে আছে? একটা লোক দেখা যাবে, একটা লোক 4টে 20 টাকা না হলে সম্মান পাবে না। রাজুদা 20 টাকা 4টে পরোটা দিয়ে নেও টেনশনে পড়ে গেছে, কারণ এখানে রাজুদার সম্মানের ব্যাপার চলে এসেছে। এখন হঠাৎ করে একজন বাহুবলীর মতো এসে বলল যে রাজুদা আমি এই শুকনো পরোটা খাবো। ভিড়ের মধ্যে থেকে একটা ভাই সিনেমার হিরোর মতো এসে রাজুদার কাছ থেকে 4টে পরোটা নিয়ে রাজুদার সম্মান রক্ষা করলো, রাজুদাকে বাঁচালো। রাজুদার মুখ থেকে শোনো, এটা ফেরত দিলে নষ্ট হয়ে যাবে। উনি আমাকে বাঁচিয়েছে, 4টে পরোটা নিয়ে আমাকে বাঁচিয়েছে। সকালবেলা একটা কাজে এসেছিলাম কলকাতা, ভাবলাম রাজুদা পরোটা খাবো, কিন্তু কপালটা এতটাই খারাপ যে এসে দেখছি পরোটা আছে তরকারি নেই। তারপর হঠাৎ করে একটা জলহস্তি চলে এলো, বাকিটা তোমরা দেখো। তো আমাদের এই জলহস্তি ভাই এসে রাজুদাকে পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করলো, কিন্তু রাজুদা আমাদের একটু ভয় আছে যে এই দাদাটা রাজুদাকে না খেয়ে নেয় তার পরোটা ভেবে। তাই উনি নিজের ফুটবলের মতো পেট নিয়ে রেডি হয়ে গেল তার রাজুদার শুকনো পরোটা খাওয়ার জন্য, কারণ ইনি হচ্ছে সেই ব্যক্তি যে রাজুদাকে বাঁচাবে তার পরোটাগুলো খেয়ে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তো তোমরা যারা রাজুদার পরোটা খেতে চাও তাদেরকে একটা কথাই বলো, তোমরা যখন এখানে পরোটা খেতে আসবা হাতে সময় নিয়ে অনেকটা আসবা, কারণ রাজুদা এখানে পরোটা বিক্রি থেকে ব্লগারদেরকে টাইম আর একটু বকা বেশি ভালোবাসে। তো বন্ধুরা কপালে নাই ঘি, ঠকঠকালে পাবো কি? পরোটা আর খাওয়া হলো না আমার এই যাত্রাতে, রাজুদার সাথে দেখা করে চলে যেতে হবে। আমি রাজুদার কষ্টের পরোটা না খেতে পেয়ে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা আমি এখন বাড়ি যাই, তোমরা যদি আমার কষ্টটা বুঝে থাকো তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তো দেখা হবে পরের ব্লগে, টাটা। আর ভালো লাগছে না আমার। साला ये दुख का खत्म नहीं होता बे।